সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 6টি প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো এই প্রত্যেকটি সেট তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এই প্রশ্নপত্রগুলি সম্পূর্ণ উত্তর সহ পরপর দেখে নিই। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেগুলি হচ্ছে ভৌত পরিবেশ, তাপ ও আলো। তো কোনো কোনো স্কুলে শুধুমাত্র তাপ এই অধ্যায়টি রয়েছে, তো তোমাদের যাদের শুধুমাত্র তাপ অধ্যায়টি রয়েছে প্রথম ইউনিট টেস্টের জন্য তোমরা শুধুমাত্র তাপ অধ্যায়টি পড়বে। এরপর রয়েছে অণু পরমাণু রাসায়নিক বিক্রিয়া, নেক্সট হচ্ছে মানুষের খাদ্য। তো এই প্রত্যেকটি অধ্যায় তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। তো এরপর আমরা দেখবো তোমাদের যে নাম্বার বিভাজন সেটা। ওকে, তো তোমাদের এখানে টোটাল 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রথমে। ওকে, প্রত্যেকটির মান হচ্ছে 1 নম্বর করে, যেগুলো সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়। তো এই 6টি এমসিকিউ তোমাদের প্রথম যে অধ্যায় ভৌত পরিবেশ, তাপ ও আলো, এখান থেকে দেওয়া থাকবে 2টি। অণুপরমাণু রাসায়নিক বিক্রিয়া এখান থেকে থাকবে 2টি, আর মানুষের খাদ্য এখান থেকে থাকবে 2টি। এরপর থাকবে 3টি এসিকিউ, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়। ওকে, প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে দেওয়া থাকবে, আর 2 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে 3টি। ওকে, প্রত্যেকটি অধ্যায় থেকে একটি, 6 নম্বর। তো এইভাবে টোটাল 15 নম্বর প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া থাকবে। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে পূর্ণমান থাকবে 15 নম্বর এবং 30 মিনিটের জন্য সময় দেওয়া থাকবে। আর প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা তোমাদের নেওয়া হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রগুলি সম্পূর্ণ উত্তর সহ পরপর দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবে। তো প্রথমে আমরা দেখবো সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। তো এখানে দেওয়া আছে 1 নম্বর দাগে, প্রথমে দেওয়া আছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স। তো 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নাও। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটি মানে 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি, 32 ডিগ্রি, 100 ডিগ্রি আর 212 ডিগ্রি। তো ফারেনহাইট স্কেলে থার্মোমিটার যে নিম্ন স্থিরাঙ্ক সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এবার হচ্ছে নাম্বার বিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত হলো AlCl3, AlCl2, AlCl, AgCl। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সংকেত হচ্ছে AlCl3। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে এসআই পদ্ধতিতে তাপের একক কি? তোমরা উত্তর লিখবো জুল। এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। নাম্বার বি হচ্ছে সমাধান বিধান করো NaOH প্লাস H2SO4, এখানে অ্যারো দেওয়া আছে Na2SO4 প্লাস H2O। তো এটাকে আমরা সমতা বিধান করে লিখবো। তোমরা NaOH এর আগে আমরা 2 দেবো, আর এখানে হচ্ছে H2O এর আগে আমরা একটা 2 দেবো, তাহলে কিন্তু এটা এটা দুদিকে কিন্তু এর যে পরমাণুগুলো সেগুলো সমান হয়ে যাবে। পরের প্রশ্ন যেটা সেটা রয়েছে আমাদের 3 নম্বর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 2 4 নম্বর। নাম্বার এতে দেওয়া আছে থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি লেখো। তোমরা উত্তর লিখবো নাম্বার 1 দিয়ে, পারদ একটি তরল ধাতু। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে তাপে পারদের সুষম এবং দ্রুত বৃদ্ধি ঘটে, যা তাপমাত্রা পরিমাপের জন্য একটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে পারদের গলনাঙ্ক জলের গলনাঙ্কের অনেক কম এবং জলের স্ফুটনাঙ্কের অনেক বেশি হওয়ায় উষ্ণতা পরিমাপের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। 4 নম্বর হচ্ছে পারদের বর্ণ রঙিন হওয়ায় সহজে থার্মোমিটারে ওঠানামা বোঝা যায়। 5 নম্বর হচ্ছে পারদ কাচের মধ্যে সহজে ওঠানামা করতে পারে। তো এইগুলি হচ্ছে পারদ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা। এরপরের প্রশ্ন হচ্ছে নাম্বার বিতে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। তো আমরা উত্তর লিখবো কোনো কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন জিঙ্ক ধাতু সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। তো বিক্রিয়াটা হচ্ছে কি Zn+H2SO4 অ্যারো ZnSO4 প্লাস H2, এখানে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। ওকে, তো এরপরের প্রশ্ন রয়েছে গ্রুপ বি লাইফ সায়েন্স। এখানে দেওয়া আছে 4 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না? তো উত্তরটা হবে এখানে ভিটামিন কে এর অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না। নাম্বার বি হচ্ছে BMI এর পুরো নাম কি? তো BMI এর পুরো নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এরপর হচ্ছে 5 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 নম্বর করে। এখানে নাম্বার এতে দেওয়া আছে একটি ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিকের নাম হলো ড্যাশ, এখানে উত্তর হবে ক্যারোটিনয়েডস। ওকে, এরপর হচ্ছে নাম্বার বি মাশরুম খাদ্য দ্রব্যটি ড্যাশ দ্রব্যটি মাশরুম খাদ্য দ্রব্যটিতে ড্যাশ পাওয়া যায়। তো মাশরুমে হচ্ছে প্রোটিন পাওয়া যায়। এরপর হচ্ছে নাম্বার 6, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। আমার এতে দেওয়া আছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায় ভিটামিন
আয়রনের অভাবে। তো অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়, এটা হচ্ছে আয়রনের অভাবে। অপশন 2টা হবে সঠিক উত্তর। নাম্বার বি হচ্ছে মানুষের চুলে যে প্রোটিন থাকে তা হলো কেরাটিন, হিমোগ্লোবিন না অ্যালবুমিন। তো উত্তরটা হচ্ছে কেরাটিন। এরপরের প্রশ্ন যেটা আমাদের রয়েছে 7 নম্বর দাগে, সালোক সংশ্লেষ কাকে বলে? এই প্রশ্নের মান 1 নম্বর দেওয়া আছে। তো আমরা উত্তর লিখবো যে শারীরবৃত্তীয় জৈবনিক প্রক্রিয়ায় ক্লোরোফিল রঞ্জকযুক্ত জীব মাটি থেকে জল এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, সেই জৈবনিক প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। এরপর আমরা দেখবো সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। তো এখানে দেওয়া আছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স এবং 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, 5 একে 5 নম্বর। নাম্বার এতে দেওয়া আছে বরফ গলনের লিনতাপ প্রতি গ্রামে 60 ক্যালোরি, 70 ক্যালোরি, 80 ক্যালোরি না 90 ক্যালোরি। তো বরফ গলনের লিনতাপ হচ্ছে প্রতি গ্রামে 80 ক্যালোরি। নাম্বার বি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হলো Na2SO4 Na2CO3 NaHCO3 NaHCO। তো সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3, অপশন 3-এরটা। পরের প্রশ্ন নাম্বার সিতে CaSO4 যৌগে ক্যালসিয়ামের যোজ্যতা হলো 1 2 3 4। তো উত্তর হবে এখানে 2, অপশন 2-এরটা। এরপর হচ্ছে নাম্বার বি, তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, থার্মোমিটার, ক্যালোরিমিটার না ব্যারোমিটার। তো তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। ওকে, থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা অর্থাৎ উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার, আর তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। এরপরের প্রশ্ন যেটা রয়েছে নাম্বার ইতে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হলো। তো এখানে 4টি সম্পর্ক দেওয়া আছে। নাম্বার ওকে, তো এখানে সঠিক যে সম্পর্ক সেটা আমাদের হবে অপশন 4-এরটা। 9C = 5F-32, অর্থাৎ C/5 = F-32। ওকে, এটা তো অপশন 4-এরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। এরপরের প্রশ্ন যেটা রয়েছে 2 নম্বর দাগে, সমতা বিধান করো যে কোনো একটি। প্রশ্নের মান 2 নম্বর। তো এখানে দেওয়া আছে নাম্বার এতে H2SO4 NaOH, এখানে অ্যারো দেওয়া আছে Na2SO4 H2O। এটাকে সমতা বিধান করার জন্য আমরা NaOH এর আগে একটা 2 দেব এবং H2 এর আগে একটা 2 দেব। ওকে, তাহলে এর দুদিকে কিন্তু পরমাণুগুলো সমান হয়ে যাবে, অর্থাৎ এটা সমতা বিধান হয়ে যাবে। এরপর নাম্বার বি আছে Na2CO3 HCl, এখানে তারপর দেওয়া আছে কি NaCl CO2 H2। তো এটাকে সমতা বিধান করার জন্য আমরা কি করব, HCl এর আগে দেব 2, ওকে, আর NaCl এর আগে দেব 2, তাহলে কিন্তু দুদিকে পরমাণু সমান হয়ে যাবে। এরপরের প্রশ্ন যেটা আমাদের রয়েছে গ্রুপ বি ফিজিক্যাল লাইফ সায়েন্স, এখানে 3 নম্বর দাগে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি 1 × 4 = 4। নাম্বার এতে দেওয়া যায় ভিটামিন ড্যাশ কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে। তো কি হবে, ভিটামিন কে কেটে যাওয়া রক্ত থেকে জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ করে। এরপর হচ্ছে নাম্বার বি, লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত প্রোটিনটি হলো ড্যাশ। তো এখানে উত্তর হবে গ্লোবিন। লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত প্রোটিন হচ্ছে গ্লোবিন। এরপর হচ্ছে নাম্বার ই, পৃথিবীর মোট জলের ড্যাশ শতাংশ পানের উপযোগী। তো উত্তর হবে 0.37%। এরপর নাম্বার ডি, ড্যাশ বছর বয়সের শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়। তো উত্তর হবে 1 থেকে 4 বছর বয়স শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়। নাম্বার ই, লেবু জাতীয় ফলে ভিটামিন ড্যাশ বেশি বেশি পরিমাণে থাকে। তো লেবু জাতীয় ফলে ভিটামিন সি থাকে বেশি পরিমাণে। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে মারাসমাস রোগের উপসর্গগুলি লেখো। তো এখানে আমরা উত্তর লিখব নাম্বার 1 দিয়ে, পেশি ও মেদ মারাত্মকভাবে ক্ষয় হয়। 2 নম্বর হচ্ছে ত্বক কুঁচকে যায়। 3 নম্বর হচ্ছে দেহের বৃদ্ধি থেমে যায়। 4 নম্বর ওজন স্বাভাবিকের চেয়ে 60% কমে যায়। কম বয়সে এ রোগ হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে। এগুলো হচ্ছে উপসর্গ মারাসমাস রোগের। এরপরের যে প্রশ্ন রয়েছে নাম্বার বিতে, মানবদেহের জলের ভূমিকা কি? তো 1 নম্বর দিয়ে লিখবো জল প্রাণী কোষের সাইটোপ্লাজমের প্রধান উপাদান। 2 নম্বর হচ্ছে জলের সাহায্যে প্রাণীদেহে খাদ্যের পরিপাক হয়। 3 নম্বর হচ্ছে জল রক্ত ও লসিকার আবশ্যকীয় উপাদান। 4 নম্বর হচ্ছে রেচন দ্রব্য বর্জনেও জলের বিশেষ ভূমিকা আছে। এগুলো হচ্ছে মানবদেহের জলের ভূমিকা। পরের প্রশ্ন যেটা রয়েছে নাম্বার ইতে, স্থূলত্ব বা অধিক ওজনের কারণে কি কি সমস্যা হতে পারে? তো আমরা উত্তর লিখবো রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। এরপর হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। নেক্সট হচ্ছে রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে। ওকে, এছাড়া অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। তো এগুলো হচ্ছে বেশি মোটা বা অধিক স্থূলত্ব বা বেশি ওজনের কারণে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু হতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের সেট 3 প্রশ্নপত্র আর উত্তরগুলো আমরা এবার দেখবো। এখানে দেওয়া আছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স।
1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 এ দেওয়া আছে সিসার চিহ্ন হলো PUSBZN না PB, তো সিসার চিহ্ন হচ্ছে PB, অপশন ডি এরটা। 2 নম্বরে দেওয়া আছে তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম গলন, কঠিনীভবন, ঘনীভবন, কঠিনীভবন না বাষ্পীভবন। তো তরল থেকে কঠিনে পরিবর্তন হওয়ার যে নাম সেটাকে বলা হয় কঠিনীভবন, অপশন সি এরটা। এরপরের প্রশ্ন নাম্বার 3 এ পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, ঋণাত্মক আধানযুক্ত, নিত্যরিত না কোনোটি নয়। তো পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। এরপর হচ্ছে 2 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি, 1 × 3 = 3। নাম্বার 1 এ দেওয়া আছে সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? তো সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11। 2 নম্বর হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে ড্যাশ বলে? তো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু। এরপরের প্রশ্ন হচ্ছে নাম্বার 3 এ অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখো। তো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3। নাম্বার 4 ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল দেওয়া থাকে? তো ডাক্তারি থার্মোমিটারে দেওয়া থাকে ফারেনহাইট স্কেল। 5 নম্বর হচ্ছে ফসফেট মূলকের যোজ্যতা কত? তো ফসফেট মূলকের যোজ্যতা হচ্ছে 3। পরের প্রশ্ন আমাদের রয়েছে যেটা 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। নাম্বার 1 এ দেওয়া আছে হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন? ওকে, তো আমরা উত্তর লিখবো এখানে আমাদের দেহের উষ্ণতা বরফের চেয়ে বেশি হওয়ায় বরফ এবং দেহের মধ্যে তাপীয় ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের ত্বকের মাধ্যমে লিনতাপ বরফের দিকে চলে যায়, ফলে হাতের তাপমাত্রা কমতে থাকে এবং ঠান্ডা অনুভব হয়। ওকে, এটা হচ্ছে কারণ। এরপর হচ্ছে 2 নম্বর দাগে দেওয়া আছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? তো আমরা উত্তর লিখব যে প্রক্রিয়ায় কোনো পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে, বা একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ গঠন করে, সেই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। 3 নম্বর হচ্ছে সমতা বিধান করো। MnO2 + HCl, MnCl2 অ্যারো দিয়ে দেওয়া আছে MnCl2 + Cl2 + H2O, সেটাকে সমতা বিধান করে লিখলে আমাদের হবে এখানে HCl এর আগে দেব 4 এবং H2 এর আগে দেব 2, তাহলে কিন্তু দুদিকে পরমাণু আমাদের সমান হয়ে যাবে। তো এইভাবে এটাকে সমতা বিধান করে লিখতে হবে এবং এখানে সমান চিহ্নটা দিতে হবে। তো এরপরের প্রশ্ন যেটা রয়েছে গ্রুপ বি লাইফ সায়েন্স, এবং এখানে 4 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটির মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার 1 নম্বরে দাগে দেওয়া আছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়োডিন। তো দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে হচ্ছে সোডিয়াম। 2 নম্বর হচ্ছে ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে গলগন্ড, স্কারভি, রিকেট না বেরিবেরি। তো ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। এরপর হচ্ছে 3 নম্বর মস্তিষ্কে জলের পরিমাণ 31%, 73%, 83%, 85%। তো মস্তিষ্কে জলের পরিমাণ উত্তর হবে 73%, অর্থাৎ 73%। এরপরের প্রশ্ন আমাদের রয়েছে 5 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে যে রোগ হতে পারে, তো কি রোগ হতে পারে? তো আমরা উত্তর লিখবো ডায়াবেটিস। ওকে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস রোগ হতে পারে। 2 নম্বর হচ্ছে আয়রনের অভাবে কোন রোগ হয়? তো আয়রনের অভাবে হয় গলগন্ড। 3 নম্বর হচ্ছে শিশুদের ম্যারাসমাস রোগের কারণ কি? তো উত্তর হচ্ছে প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের ম্যারাসমাস রোগ হয়। 4 নম্বর হচ্ছে চাউমিনে কোন ক্ষতিকারক পদার্থ মিশে থাকতে পারে? তো উত্তর হচ্ছে অ্যাজিনোমোটো বা মনোসোডিয়াম গ্লুকামেট। পরের প্রশ্ন যেটা আমাদের রয়েছে 6 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে প্রোটিনের উদ্ভিজ ও প্রাণীজ উৎসগুলি লেখো। তো প্রোটিনের উদ্ভিজ উৎস হচ্ছে বিভিন্ন প্রকার ডাল, যেমন মসুর, ছোলা ইত্যাদি। এছাড়া মটরশুঁটি, ব্রকলি, পালং শাক, ওকে, ফুলকপি, ঢেঁড়স, মাশরুম ইত্যাদিতে প্রোটিন পাওয়া যায়। এছাড়া এরপর আমরা লিখবো প্রোটিনের প্রাণীজ উৎস। তো প্রোটিনের প্রাণীজ উৎস হচ্ছে কি না, প্রাণীজ প্রোটিনের বিভিন্ন উৎসগুলি হলো ডিম, মাছ, মাংস, দুধ, দই, পনির ইত্যাদি এইগুলো। এরপরের প্রশ্ন রয়েছে 2 নম্বর দাগে উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা কি? তো এখানে আমরা উত্তর লিখবো উদ্ভিদের পাতায় সবুজ কণিকা রয়েছে, এই সবুজ কণিকা হচ্ছে ক্লোরোফিল। উদ্ভিদ এই ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও জলের সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এটাই হচ্ছে আলোর ভূমিকা উদ্ভিদের খাদ্য তৈরিতে। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে আমাদের দেহে উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থের প্রয়োজনীয়তা কি? তোমরা লিখবো ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক মানুষের খাদ্যে উপস্থিত থেকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে বাঁচায়, যেমন ফ্ল্যাভোনয়েড নামে এক প্রকার ফাইটোকেমিক্যালস মানব দেহকে তাড়াতাড়ি বড় হয়ে যাওয়া থেকে আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত করে। তো এইগুলো হচ্ছে কাজ। তো এরপর আমরা দেখবো সেট 4 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। এখানে দেওয়া আছে গ্রুপ এ
ফিজিক্যাল সায়েন্স 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। ওকে 1 × 2 = 2 নাম্বার এতে দেওয়া আছে 212 ডিগ্রি ফারেনহাইট = ড্যাশ ডিগ্রি সেলসিয়াস। তো 212 ডিগ্রি ফারেনহাইট = হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার বি ম্যাঙ্গো MgO যৌগে Mg এর মৌলটির যোজ্যতা ড্যাশ। তো এখানে MgO যৌগে Mg অর্থাৎ ম্যাগনেসিয়াম এর যোজ্যতা হচ্ছে 2। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে সংকেত লেখো কাপড় কাচের সোডা আর চুনা পাথর। তো কাপড় কাচের সোডা এটার সংকেত হচ্ছে Na2CO3 × 10H2O আর চুনা পাথর এটার সংকেত হচ্ছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট হচ্ছে নাম্বার বি ক্যাটায়ন কাকে বলে উদাহরণ দাও। তো উত্তর লিখবো আমরা ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে, যেমন হচ্ছে H+ হাইড্রোজেন প্লাসের আয়ন। এরপর হচ্ছে নাম্বার সি জলের বাষ্পীভবনের লিনতাপ কত। তো জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 573 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম। ওকে 537 ক্যালোরি পার গ্রাম। এরপর নাম্বার ডি হচ্ছে সমতা বিধান করো NaOH + H2SO4 এখানে অ্যারো দেওয়া আছে Na2SO4 + H2O এটাকে সমতা বিধান করে লিখতে হবে। তো আমরা লিখবো এখানে NaOH এর আগে দেবো 2 আর H2O এর আগে দেবো 2, তাহলে কিন্তু দুদিকে আমাদের সমান হয়ে যাবে পরমাণুগুলি এবং এখানে সমান চিহ্ন দিতে হবে। এরপর 3 নম্বর দেখো হাতে স্পিরিট ঢাললে ওই জায়গাটি ঠান্ডা অনুভূত হয় কেন। প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর। তো আমরা উত্তর লিখবো স্পিরিট একটি উদ্বায়ী পদার্থ, বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ স্পিরিট হাত থেকে সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশের তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা অনুভূত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের দেওয়া আছে গ্রুপ বি লাইফ সায়েন্স। এখানে বলা হচ্ছে 4 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। প্রতিটির মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে মুখের কোণে ঘা দেখা যায় ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এর অভাবে। তো মুখের কোণে ঘা দেখা যায় এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে। এরপর হচ্ছে নাম্বার বি মারাসমাস হয় শিশুদের খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাবে, প্রোটিনের অভাবে না শক্তির অভাবে। তো মারাসমাস রোগ হয় শিশুদের খাদ্যে শক্তির অভাবে। ওকে পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো 1 × 3 = 3 নাম্বার এতে দেওয়া আছে সালোক সংশ্লেষের সময় ড্যাশ ভেঙেই অক্সিজেন পাওয়া যায়। তো সালোক সংশ্লেষের সময় জল ভেঙেই অক্সিজেন পাওয়া যায়। নাম্বার বি হচ্ছে মস্তিষ্কের মধ্যে অবস্থিত তরল পদার্থের নাম হলো ড্যাশ। তো মস্তিষ্কের মধ্যে অবস্থিত তরল পদার্থের নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। পরের প্রশ্ন নাম্বার সি অস্থি ও লিগামেন্ট থাকে ড্যাশ প্রোটিন। অস্থি ও লিগামেন্টে থাকে হচ্ছে আমাদের কোলাজেন প্রোটিন। তো এখানে হবে কোলাজেন। এর পরের প্রশ্ন যেটা রয়েছে 6 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর লেখো। প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর করে। এরপর নাম্বার তো এখানে প্রশ্ন দেওয়া আছে নাম্বার এতে একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওজন 62 কেজি, উচ্চতা 1.57 মিটার, ওই ব্যক্তির BMI কত। তো BMI নির্ণয় করার জন্য আমরা কি করব, BMI সমান হচ্ছে দেহের ওজন যেটা কেজিতে থাকবে ভাগ দেহের উচ্চতা হচ্ছে মিটারে থাকবে এবং সেটা স্কয়ার হবে। তো আমরা কি দেখবো এখানে কি দেওয়া আছে আমাদের দেহের ওজন দেওয়া আছে 62 এবং উচ্চতা দেওয়া আছে 1.57 মিটার। তো 1.57 ওকে সেটা আমরা স্কয়ার করব। তো 62 ভাগ 1.57 স্কয়ার করলে সেটা হবে 2.4649 এবং এটাকে ভাগ করলে আমরা পাবো 25.2। তো আমরা আমাদের এখানে BMI হবে 25.2। পরের প্রশ্ন নাম্বার বিতে রক্তাল্পতার 2টি কারণ লেখো। তো রক্তাল্পতার 2টি কারণ হলো আয়রনের ঘাটতি এবং রক্তক্ষরণ। এরপর আমরা দেখব সেট 5 এবং তার প্রশ্ন আর উত্তরগুলো। এখানে দেওয়া আছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স। প্রথমে দেওয়া আছে 1 নম্বর দাগে এক কথায় উত্তর দাও 1 × 5 = 5। নাম্বার এতে দেওয়া আছে SI পদ্ধতিতে তাপের একক লেখো। তো SI পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। পরের প্রশ্ন নাম্বার বিতে বরফের গলনের লিনতাপ কত। তো বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এরপরের প্রশ্ন রয়েছে নাম্বার সিতে তাপ মাপার যন্ত্রের নাম লেখো। তো তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। এরপর নাম্বার ডিতে সৌরকোষের একটি ব্যবহার লেখো। তো সৌরকোষের সাহায্যে বাল্ব জ্বালানো হয়, এটা হচ্ছে একটি ব্যবহার। নাম্বার ইতে হচ্ছে সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রার মান লেখো। তো সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 36.89 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার 2 এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ওকে তো এখানে দেওয়া আছে 1 নাম্বার এতে দেওয়া আছে 5 গ্রাম জলের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে কত তাপ লাগবে। এই প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর। তো এখানে আমাদের কি দেওয়া আছে উষ্ণতার ব্যবধান হচ্ছে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়েছে, অর্থাৎ উষ্ণতার ব্যবধান হচ্ছে 10 ডিগ্রি। 30 থেকে 30 বিয়োগ 20 করলাম, তো 10 ডিগ্রি উষ্ণতার ব্যবধান হয়েছে। ওকে আর 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হয় 1 ক্যালোরি। তাহলে 10 ডিগ্রি বৃদ্ধি করতে কত প্রয়োজন হবে,
অতএব 5 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 10 ডিগ্রি বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হবে 5 × 10 = 50 ক্যালোরি। এখানে উত্তর হবে আমাদের 50 ক্যালোরি। পরের প্রশ্ন যেটা রয়েছে নাম্বার বিতে ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? প্রশ্নে মানে হচ্ছে 1 নম্বর ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন হচ্ছে গ্রুপ বি লাইফ সায়েন্স। তো এখানে দেওয়া আছে 3 নম্বর দাগে এক কথায় উত্তর দাও। প্রশ্নে মানে হচ্ছে 1 নম্বর করে এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে কোন খনিজ মৌলের অভাবে গয়টার রোগ হয়? আমরা উত্তর লিখবো আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। পরবর্তী প্রশ্ন নাম্বার বিতে সয়াবিন জাতীয় খাদ্যে কোন খাদ্য উপাদান সব থেকে বেশি থাকে? তো উত্তর হবে সয়াবিন জাতীয় খাদ্যে প্রোটিন খাদ্য উপাদান সব থেকে বেশি থাকে। নাম্বার সি লেবু জাতীয় ফলে কোন ভিটামিন থাকে? তো লেবু জাতীয় ফলে ভিটামিন সি থাকে। এরপরের প্রশ্ন নাম্বার ডিতে লালাতে জলের পরিমাণ শতকরা কত? তো লালাতে জলের পরিমাণ হচ্ছে শতকরা 95। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার ই ভিটামিন ডি এর অভাবজনিত রোগটির নাম কি? তো ভিটামিন নাম লেখো। ভিটামিন ডি এর অভাবজনিত রোগটির নাম হচ্ছে রিকেট। এরপর হচ্ছে নাম্বার 4 দেওয়া আছে 4 নম্বর দাগে দেওয়া আছে মধুমেহ হলে কি কি খাদ্য খাওয়া অনুচিত? প্রশ্নের মান 2 নম্বর। তো মধুমেহ হলে কাঁচা লবণ অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া অনুচিত। এছাড়া ভাত আলু কলা এবং গাজর রক্তে চিনির পরিমাণ বাড়ায়, তাই এই খাবারগুলি বেশি পরিমাণে খাওয়া অনুচিত। তো এরপর আমরা দেখব সেট 6 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। এখানে প্রথমে দেওয়া আছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স এবং 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটির মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে তাপ হলো এক প্রকার শক্তি, বাক্যটি সঠিক ভুল না কোনোটি নয়। তো তাপ হলো এক প্রকার শক্তি, এটা হচ্ছে সঠিক বাক্য। এরপর হচ্ছে নাম্বার বি তাপের একক এসআই পদ্ধতিতে ক্যালোরি জুল না ডিগ্রি সেলসিয়াস? তো তাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে জুল। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার সি। তো এখানে দেওয়া আছে বরফ গলনের লিনতাপ হলো প্রমাণ চাপে 80 ক্যালোরি প্রতি গ্রাম 540 ক্যালোরি প্রতি গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে আমাদের উত্তর হবে 80 ক্যালোরি প্রতি গ্রাম বরফ গলনের লিনতাপ প্রমাণ চাপে। নাম্বার ডিতে দেওয়া আছে ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট 32 ডিগ্রি ফারেনহাইট 100 ডিগ্রি ফারেনহাইট। তো ফারেনহাইট স্কেল থার্মোমিটারের যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। নাম্বার ই হচ্ছে পরমাণুর নিস্তরিত কণাটির নাম হলো ইলেকট্রন প্রোটন না নিউট্রন? তো পরমাণুর নিস্তরিত কণা হচ্ছে নিউট্রন। এরপরের প্রশ্ন যেটা রয়েছে আমাদের নাম্বার এফ দুটি বস্তুর তাপমাত্রা সমান হলে তাদের তাপের পরিমাণ সমান হবে, সমান না হতে পারে, সমান এবং অসমান দুই হতে পারে। তো দুটি বস্তুর তাপমাত্রা যদি সমান হয় তাহলে তাদের তাপের পরিমাণ সমান এবং অসমান দুই হতে পারে। পরের প্রশ্ন নাম্বার জি একটি প্রত্যক্ষ রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো 2H2 প্লাস O2 সমান সমান 2H2O, CaCO3 সমান সমান CaO প্লাস CO2, CaSO4 প্লাস FeCl2 সমান সমান CaCl2 প্লাস FeSO4। তো এখানে এই অপশনগুলোর মধ্যে সঠিক অপশন হবে 2H2 প্লাস O2 সমান সমান 2H2O প্রথমেরটা। ওকে, এরপরের প্রশ্ন নাম্বার এইচ Al2O3 তে Al এর যোজ্যতা 3 1 না 2? তো সঠিক উত্তর অপশন এখানে হবে 3। ওকে, এর যোজ্যতা হচ্ছে 3। এরপরের প্রশ্ন যেটা রয়েছে নাম্বার গ্রুপ বি ফিজিক্যাল লাইফ সায়েন্স। এখানে 2 নম্বর দেওয়া আছে সঠিক শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি 1 × 2 = 2। নাম্বার এতে দেওয়া আছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর ড্যাশে পরিণত হয়। তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর গ্লাইকোজেনে পরিণত হয়। নাম্বার বিতে দেওয়া আছে চুল নখে ড্যাশ প্রোটিন থাকে? তো চুল নখে কেরাটিন নামক প্রোটিন থাকে। তো লিখবো কেরাটিন। এর পরের প্রশ্ন হচ্ছে নাম্বার সিতে লোহিত রক্তকণিকার প্রোটিনের নাম ড্যাশ? তো লোহিত রক্তকণিকার প্রোটিনের নাম হচ্ছে গ্লোবিন। পরের প্রশ্ন নাম্বার ডিতে মানবদেহে অতিরিক্ত লিপিড জমা হলে ড্যাশ ড্যাশ ও ড্যাশ নানা সমস্যা তৈরি হয়? উত্তর হবে মানবদেহে অতিরিক্ত লিপিড জমা হলে ডায়াবেটিস ওবেসিটি ও ক্যান্সার নানা সমস্যা তৈরি হয়। এর পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি 1 × 3 = 3। নাম্বার এতে দেওয়া আছে তেলে ও জলে গুলে যায় এমন ভিটামিনগুলির নাম লেখো। তো তেলে গুলে যায় এমন ভিটামিনগুলি হলো ভিটামিন বি ও ভিটামিন সি এবং জলে গুলে যায় এমন ভিটামিনগুলো হলো ভিটামিন এ ডি ই আর কে। এরপরের প্রশ্ন হচ্ছে নাম্বার বি কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তো ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার সিতে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? উত্তর হবে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। নাম্বার ডি হচ্ছে কোন খনিজ মৌল দাঁত ও হাড় গঠনে গঠন করে? তো ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে সাহায্য করে। নাম্বার ই মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে কোন খনিজ মৌল? তো মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে হচ্ছে জিঙ্ক। পরের প্রশ্ন
নাম্বার 4 নম্বর দাগে নিচের ছকটি সঠিকভাবে পূরণ করো, যে কোনো দুটি প্রশ্নের মানে হচ্ছে 2 নম্বর দেওয়া আছে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে আয়রনের অভাবজনিত রোগ ড্যাশ। তো আয়রনের অভাবজনিত রোগ হচ্ছে রক্তাল্পতা। নাম্বার বি, আয়োডিনের অভাবজনিত রোগ ড্যাশ। তো আয়োডিনের অভাবজনিত রোগ যেটা সেটা হচ্ছে গয়টার। এরপর হচ্ছে নাম্বার সি, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ ড্যাশ। তো ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে রিকেট রোগ। নাম্বার ডিতে দেওয়া আছে ভিটামিন বি এর অভাবজনিত রোগ ড্যাশ। তো ভিটামিন বি এর অভাবজনিত রোগ হচ্ছে ঠোঁটে ঘা। এরপর হচ্ছে নাম্বার এ, ভিটামিন এ এর অভাবজনিত রোগ ড্যাশ। ভিটামিন এ এর অভাবজনিত রোগ হবে রাতকানা। তো এটা ছিল ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কয়েকটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটি সেট তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। আর আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকন অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।